ফুরসতগঞ্জ আজকে তার স্যাটেলাইট লঞ্চ করছে। সায়েন্টিস্টদের অনেক বছরের পরিশ্রমের ফল এটা। এই স্যাটেলাইট মাটিতে লুকিয়ে থাকা নিউট্রোনিয়াম পদার্থ খুঁজে বার করবে আর সমগ্র দেশে পাওয়ারের সমস্যা দূর হবে, যা দেশের জন্য একটি দারুণ খবর। এই স্যাটেলাইট নিউট্রোনিয়াম মেটাল খুঁজেই পাবে না। নিউট্রোনিয়ামের খনি আমাদের পাহাড়ের আশেপাশেই আছে, আর মেটাল আমি বার করছি। আমি দুনিয়ার সমস্ত পাওয়ার নিজের কবজায় করতে চাই। টিম্বাকটু, ইয়েস বস, বলুন। যাও আর দেখো এই স্যাটেলাইট যেন স্পেসে না যেতে পারে। আমি একটা স্পেস শাটল বানিয়েছি, সেটাতে যাও আর ওই স্যাটেলাইটের রকেটের মেশিন জাম্প করে দাও। বস, ওটা ফুরসতগঞ্জের স্যাটেলাইট। রোবো বয় নিশ্চয়ই ওটা প্রোটেক্ট করবে। ওদের স্যাটেলাইটের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের স্যাটেলাইট নষ্ট হওয়ার পুরো চান্স রয়েছে। পটাশ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। অ্যাস্ট্রোবট, রোবট আমার স্পেস শাটলে যাও আর ফুরসতগঞ্জের স্যাটেলাইটের রকেটের মেশিনকে জ্যাম করে দাও। যদি রোবো বয় তোমায় বাধা দিতে আসে তাহলে ওকেও শেষ করে দিও। ওকে বস। হি ইজ সুপার ডুপার ডেঞ্জারাস বস। এখন ও ফুরসতগঞ্জের স্যাটেলাইট আটকাবে। স্পেসের জন্য বানানো হয়েছে এই বিশেষ রোবটকে। ইউ আর জিনিয়াস বস, সুপার ডুপার জিনিয়াস। শি ইজ রাইট বস, শি ইজ রাইট। দেখো ফুরসতগঞ্জের স্যাটেলাইট লঞ্চ হতে চলেছে। স্যাটেলাইট আকাশে কিভাবে যায়? স্যাটেলাইটের পিছনে রকেট লাগানো থাকে, সেই রকেটই স্যাটেলাইটকে আকাশে নিয়ে যায়। রকেটের কি দরকার ছিল? আমি তো এমনিতেই এই স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়ে দিতে পারি। কিন্তু এই কাজটা সায়েন্টিস্ট আর সায়েন্সের, এখানে জাদুর হেল্প চাই না। আর তাছাড়া তোমার জাদুতে যদি স্যাটেলাইট আকাশে চলেও যায় তাহলে সেটা কোথায় পৌঁছবে কেউ জানতে পারবে না। তুমি তো সবসময় আমাকে নিয়ে মজাই করো। আমি যাচ্ছি। তোমরা এবার দেখো, ব্যাস আর একটু পরেই স্যাটেলাইট লঞ্চ হতে চলেছে। এটা উপরে গিয়ে মাটির তলায় লুকিয়ে থাকা নিউটেরিয়াম নামের বিশেষ মিনারেল খুঁজবে, যার মধ্যে প্ল্যাটিনাম বা ইউরেনিয়ামের থেকে বেশি পাওয়ার আছে। ওকে জেন্টলম্যান, 5 seconds to go. 5, 4, 3, 2, 1. এবার রকেটের ইঞ্জিন জ্যাম হয়ে যাবে আর স্যাটেলাইট কখনোই ওপরে পৌঁছতে পারবে না। আরে এটা আবার কি? মনে হচ্ছে রকেটের ইঞ্জিন জাম হয়ে গেছে আর এই স্যাটেলাইট যে কোনো মুহূর্তে ক্রাশ হতে পারে। এত বছরের পরিশ্রম সব বিফলে যাবে। সূত্রানুসারে এখনই জানা গেছে রকেটের ইঞ্জিন জ্যাম্প হয়ে গেছে আর স্যাটেলাইট নিচের দিকে পড়ছে। ফুরসতগঞ্জে যেখানেই পড়ুক না কেন সেখানে ব্লাস্ট হয়ে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সায়েন্টিস্টদের 10 বছরের পরিশ্রম বেকার হয়ে গেল। ডোন্ট ওয়ারি দাদু, ওনাদের এই পরিশ্রম কখনোই বিফলে যাবে না। অ্যাস্ট্রোনট স্যুট অন। প্রতিবারের মতো এবারেও রোবো বয় বিপদের সময় সাহায্যের জন্য চলে এসেছে। ও কি রকেটকে আটকাতে পারবে? না, হতে পারে না। অ্যাস্ট্রোবট, বীরকে শেষ করে দাও। ওকে বস।
কে চলে আসলো? ও কে যে রোবো বয়কে আটকানোর চেষ্টা করছে? ইয়েস, স্যাটেলাইট ঠিক মতন কাজ করতে শুরু করেছে আর সিগন্যাল ঠিক মতন পাঠাতে শুরু করেছে। দাদু দাদু আমার ব্যাটারি লো হয়ে যাচ্ছে। বীর, যে কোনো স্যাটেলাইটে গিয়ে চার্জ করে নাও তাড়াতাড়ি। ও নো, বীরের হাতের ব্যাটারি কানেক্টিং ওয়্যার ভেঙে টুকরো হয়ে গেল। বীর, চোখ খোলো, ওয়্যার জোড়ো, চেষ্টা তো করো। যখন এই গ্রিন লিকুইড বক্সে ভরে যাবে, তুমি সারা জীবনের জন্য এই লিকুইডে ফ্রিজ হয়ে যাবে। আরে কেউ জিন্টুকে ডাকো। জিন্টু শুধুমাত্র ভিড় তুড়ি মারলেই আসে। এই গ্রিন লিকুইডটা খুবই বিপজ্জনক। এটা বীরকে ফ্রিজ করে দেবে। বীরের ব্যাটারি কানেক্টিং ওয়্যার যতক্ষণ না জুড়বে ততক্ষণ কিচ্ছু হবে না। একটা রাস্তা আছে, ওই লিকুইড যখনই ছেঁড়া তার টাচ করবে ওয়্যার কানেক্ট হয়ে যাবে আর কিছুক্ষণের জন্য বীরের জ্ঞান ফিরবে, কারণ ব্যাটারি কারেন্ট ফ্লো পুরো হয়ে যাবে। লিকুইড আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বীর, তোমার হাতের ব্যাটারি কানেক্টিং ওয়্যারটা জোড়ো তাড়াতাড়ি, আর ওই বক্স থেকে বেরিয়ে এসো, না হলে ফ্রিজ হয়ে যাবে। বীর, ওই রোবট স্যাটেলাইটে বম ফিক্স করে দিয়েছে। তাড়াতাড়ি যাও আর ওটা বার করো। মাত্র 15 সেকেন্ড বাকি আছে। অ্যাস্ট্রোবট, আজ বীর যেন বেঁচে না ফিরে আসে।